দুনিয়ার মধ্যে যে মাখলুক সৃষ্টি করেছেন, মাখলুকদের মধ্যে দুই ভাগে ভাগ করছেন। আমরা যারা ইনসান, আমরাও মাখলুক। পশু পাখি গাছপালা যা দেখতেছি সব আল্লাহ সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টির জগতে যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যে ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজের জন্য নিয়োগ দিয়েছেন, সে কাজে কিয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ফেরেশতারা তাদের কোনো কি নাই, চাহিদা নাই, তাদের কোনো ইচ্ছা নাই, তাদের চলার কোনো কি নাই, চাহিদা ইচ্ছা কিছুই নাই। তিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজের জন্য বানাইছেন তারা সেই কাজেই করতেছেন, কিয়ামত আগ পর্যন্ত করবেন। গাছ, আমরা গাছ দেখি কি দেখি না? গাছপালা দেখি কি দেখি না? গাছপালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের কাজে তারা নিয়োজিত, তাদের কোনো ইচ্ছা নাই, তাদের কোনো ইচ্ছাকৃত কোনো কাজ করতে পারবে না, ইচ্ছা আসবেও না, ইচ্ছা জাগবেও না। এই যে পশু পাখি, তাদের কিন্তু একটা ইচ্ছা আছে। আমরা যারা ইনসান, আমাদের ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকলেও পশু পাখির যদি ইচ্ছা থাকে, যেমন কি একটা গরু, ওই গরুটার যদি ইচ্ছা থাকে তার ইচ্ছা মতো চলতে পারে না। আবার চলতে পারে কখন? যখন মালিক তাকে তার লাগাম ছেড়ে দিবে, তার গলার রশি ছেড়ে দিবে, তখন সেই গরুটা তার ইচ্ছা মতো শুধু চলতেই থাকে, চলতেই থাকে, যেদিকে মন চায় সেদিকে যায়, যেটা খাইতে মন চায় সেটা খায়, ঠিক না বেঠিক? আর যখন ওই গরুটার মুখে লাগাম লাগানো হয়, গলায় রশি বাঁধা হয়, তখন ওই গরুটা ইচ্ছা থাকলেও কিন্তু ইচ্ছা মোতাবেক চলতে পারে না। আমরা যারা ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান জাতি, শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমাদের যে ইচ্ছা, যেটা মন চায়, যেটা করতে মন চায় সেটাই করতে পারি, যেই কাজ করতে মন চায় সেই কাজ করতে পারি। মন চাই তো জিন্দেগি কাটাতে পারি, মন চাইলে এখন ঢাকা যাব, চলে যেতে পারি, মন চাইলে বিদেশে যাব, চলে যেতে পারি, মন চাই এটা ভালো লাগে না ওইটা খাবো, কিন্তু খাইতে পারি। কিন্তু আমাদের যে ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে চলার ক্ষমতা দিয়ে দিয়েছেন, কিন্তু যে চলার ক্ষমতা আল্লাহ তাআলা দিছে, ইচ্ছা দিচ্ছে আমাদেরকে, ইচ্ছা অনুযায়ী মন চাই তো জিন্দেগি কাটাইতে পারবো। কিন্তু এখানে আমার আপনার মন চাই তো জিন্দেগি কাটিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় নেব, সেটার নাম দুনিয়া না, সেটার নাম আমার আপনার, সেটার জন্য আমাকে পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতের জিন্দেগির মাপকাঠিকে ফলো করে, ওই মাপকাঠিকে তালাশ করে আলেম উলামাদের থেকে, ওয়াজ নসিহত থেকে, হক্কানি ফিরে সুবত থেকে আমার আপনার সবক নিয়ে আমার আপনার হায়াতের জিন্দেগি কাটাইতে হবে। কারণ আমার আপনার হায়াতের জিন্দেগি এটা গরু ছাগলের হায়াতের জিন্দেগির সাথে মিলাইলে হবে না। হবে গরু ছাগলের হায়াতের জিন্দেগি, আমার আপনার হায়াতের জিন্দেগি পার্থক্য আছে। গরু ছাগল, চার জন্তু, পশু পাখি যা আছে, এদের সাথে আমাদের তুলনা হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন খায়রু উম্মত। কি বলেছেন? খায়রু উম্মত। আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইতেছেন,
قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আল্লাহ তাআলার যতগুলা বান্দা বান্দি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা দাবি করি তাদের থেকে দ্বীনে ইলম তলব করা ফরজ। দ্বীনে ইলম তলব করা কি বলছেন? ফরজ। এই যে আমার আপনার থেকে দ্বীনে ইলম তলব করা ফরজ বলছেন কি জন্য? এটা সর্বপ্রথম স্তর। আমার আপনার যদি দ্বীনে ইলম শিক্ষা না থাকে তাহলে আমার আপনার হায়াতের জিন্দেগি এটা গরু ছাগলের মতো হবে। কিসের মতো হবে? গরু ছাগলের মতো হবে। এজন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমাইতেছেন, ও আমার দুনিয়ার ভাই বন্ধু, আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি ফাঁকা চুল ফাঁকা আমার বাপ চাচারা, আমার সদ্দীয় মুরব্বীরা, আজকে আমার আপনার দ্বীনে ইলম তলব করা ফরজ। এটা শিশু হোক এটা এবং যুবক হোক অথবা বৃদ্ধ হোক, প্রত্যেকের উপর ফরজ। কারণ যদি শিশু অবস্থায় কোরআন শিখতে পারি নাই, শিশু অবস্থায় কলমা শুদ্ধ করতে পারি নাই, কোরআন শুদ্ধ করতে পারি নাই, নামাজ শুদ্ধ করতে পারি নাই, আমি যুবক হয়েছি, আমার উপর নামাজ ফরজ হয়েছে, আমি বুঝতেছি যে আমার এগুলো অশুদ্ধ, এখন আমার থেকে এগুলো শুদ্ধ করতে হবে কি হবে না? হবে কি হবে না? আচ্ছা, আমার জোয়ান কি হায়াত কেটে গেছে, বৃদ্ধ অবস্থায় শুনতেছি, বুঝতেছি আমার কোরআন তেলাওয়াত সুন্দর না, আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, আমার কলমা শুদ্ধ না, আমার ওযু গোসল শুদ্ধ না। ও দুনিয়ার ভাই বন্ধু, ওই অবস্থায় আমার দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। কারণ যার ওযু ঠিক নাই, যার গোসল ঠিক নাই, যার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কলমা ঠিক নাই, যার কোরআন তেলাওয়াত ঠিক নাই, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, দা সূরা ফাতিহা ঠিক নাই, তার তো নামাজে ঠিক হবে না। হবে? আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনেক আলেম আছে, ইমাম আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর লাগে, কিন্তু পুরাটাই গল্লত। আমার নামাজও গল্লত, হায়াতের জিন্দেগি গল্লত, সব গল্লত, শেষ শেষ সব শেষ, আমিও শেষ, দুনিয়া হায়াতের জিন্দেগি সব কিছু শেষ। ও দুনিয়ার ভাই বন্ধু, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম তলব করা ফরজ। শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে হোক, মুসলমান যারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে যে ব্যক্তি ঈমান এনেছেন, ওই ব্যক্তির থেকে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। আমি লম্বা আলোচনা করবো না, শেষ করে দিচ্ছি। হযরত বসে আছে, হযরতকে বসায় রাখছি, এটাই বোঝার জন্য বলতেছি। আজকে দ্বীনে ইলম শিখবো কোথায়? দিন শিখবো কোথায়? আমার আপনার ছেলে 4 বছর থেকে 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর মাদ্রাসায় ভর্তি হয়ে, দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় ও দোস্ত ভর্তি হইয়া এরকম কলমা শিখতেছেন, হাদিস শিখতেছেন, ওযু শিখতেছেন, গোসল শিখতেছেন, যেগুলা আমার আপনার মধ্যে না থাকলে আমার হায়াতের জিন্দেগি বেদামি হয়ে যাবে, আমার আপনার হায়াতের জিন্দেগির কোনো মূল্য থাকবে না। আর আমার আপনার যারা সমবয়সী আছি, আজকে আমি মনে করতেছি আমার ব্যবসা বড়, আমার দোকানদারি বড়, আমার চাকরি বড়। ও দোস্ত, বছর একদিন দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে সোসাইটির মধ্যে বসে আলেম উলামাদেরকে দাওয়াত দিয়া
এরকম মাওলানা রাশেদ সাহেবের মতো বক্তা আরো বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়া আজকে নিয়ে আসতেছেন। কি জন্য? একমাত্র যাদের দাড়ি ফেকে চুল ফেকে সাদা হয়ে গেছে, তাদের গুনাহ করতে করতে গলব গুমরা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানকে তরিতাজা করো, তোমাদের ঈমানকে নবায়ন করো। আজকে এই ওয়াজ মাহফিলে এসে এরকম আলেম উলামাদের নসিহত শুনে আমার আপনার যে গুনাহ করছি, গুনাহ পরিষ্কার করাইয়া আমি আপনার নামটুকু ঈমানদার লিস্টের মধ্যে নাম তুলে দেওয়ার জন্য আজকে এই মাহফিলের আয়োজন। এই জন্য আজকে আমরা যারা বছরে একদিন অন্তত আলেম উলামাদের নসিহত শোনার সুযোগ হচ্ছে না, মনে করতে হবে কোরআন হাদিস নসিহত ভালো লাগে না, মনে করতে হবে আমার কলবটা গুনাহ করতে করতে কি হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। এই জন্য কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, আলেম উলামাদের কথা ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিস খারাপ লাগে না। যাদের ঈমান তরিতাজা, ঈমান মধ্যে নূর চমকাইবে, যাদের থেকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে, খারাপ জিনিসকে খারাপ লাগবে, বুঝতে হবে আমার ঈমানটা মজবুত আছে। আজকে গুনাহ করতেছি, গুনাহ করে করে কলব গুমরা হয়ে যাচ্ছে। এই জন্য এই মাহফিল, দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসা, আরো আমাদের আশেপাশে মাদ্রাসা, এই বাইতুস সালাম মাদ্রাসা, এরকম আমাদের এলাকার মধ্যে অনেক মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসাগুলা। এই মাদ্রাসার মধ্যে আমার আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাইয়া প্রথমই শিক্ষা, দ্বীনি শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, কখনো নাস্তিক হবে না। আলহামদুলিল্লাহ বলেন। যে সমস্ত ছেলে মেয়েরা মাদ্রাসায় নুরানিতে ৩য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছেন, এরপরে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তাদের থেকে নামাজ ভালো লাগবে, কোরআন হাদিস ভালো লাগবে, আলেম উলামা থেকে ভালো লাগবে, হক্কানি পীর মশাইখ ভালো লাগবে, পীরের সুহবতে বসতে ভালো লাগবে, পীরের হানকায় যেতে ভালো লাগবে, হক কথাগুলো ভালো লাগবে, খারাপ জিনিস খারাপ লাগবে। আর সেই লন্ডন যাক, যে কোনো জায়গায় যাক, আমাদের মুরব্বীরা বলতেন লন্ডন মে হাওয়া দিল মে পড়ি মাদার ফিদার ভুল গেয়ে, লন্ডন মে হাওয়া দিল মে পড়ি আল্লাহ রসুল ভুল গেয়ে। তখন বলতো খবরদার আপনাদের ছেলে মেয়েদেরকে লন্ডনে পাঠাইয়েন না, লন্ডনে আবহাওয়া খুবই খারাপ, আবহাওয়া লন্ডনের বাতাস লাগলে মা বাবা ভুলে যায়, আল্লাহ রসুল ভুলে যায়। আলহামদুলিল্লাহ কারিবেলা এসে হুজুরের মেহনতে নুরানি মাদ্রাসা হওয়ার পর থেকে আমার আপনার ছেলেগুলা এরকম নুরানি মাদ্রাসায়, প্রথমেই ইবতদায়ী মাদ্রাসায় কোরআনী শিক্ষা শিক্ষিত হয়ে ক্লাস 1 থেকে 3য় শ্রেণী পর্যন্ত এরকম 150 হাদিস মুখস্থ করে, আমলের সূরাগুলো মুখস্থ করে, উজুর মাসালা, গোসলের মাসালা, তৈমুমের মাসালা, এরকম হালাল হারাম এগুলা শিখে 3 বছরের ভিতর, এরপর সে লন্ডন না যেখানে যাবা যাক গুমরা হবে না, নাস্তিক হবে না ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত আমার আপনার হায়াতের মূল্য আছে কি নাই, আছে কি নাই? আমার আপনার হায়াত এটা বড়ই নিয়ামত। আজকের এই সময়টুকু আলেম উলামারা স্টেজে বসে আছেন, অনেক টাকা খরচ করে আজকের কামাল সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাহফিলে আয়োজন করেছেন। এই সময়টুকু আমার আপনার জন্য বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আমাকে যে হায়াত দিয়েছেন এটা আমার জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলা যে আমাকে আকল দিয়েছেন সেটা আমার জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন সেটা আমার জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে 2টা পা দিয়েছেন, বড় নিয়ামত। এই যে হায়াত দিয়েছে, হায়াতের নিয়ামত এটা। মাগরিব পর থেকে এই সময়টুকু আমার আপনার এলাকায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ওই আলোচনায় বসে যদি আমার হায়াতটা কাটাইতে পারি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো। আর ওই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে আরো নিয়ামত বাড়াই দিবেন। আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে বরকত দান, মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, চুরি থেকে, সন্ত্রাসী থেকে, ডাকাতি থেকে, বদমাশি থেকে, যত রকম বলা মসজিদ আছে সমস্ত বলা মসজিদ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।
হেফাজত করবেন। এই জন্য বলতেছি, আর যদি আমি আপনি যদি এই নিয়ামত শুকরিয়া আদায় না করি, চোখের শুকরিয়া আদায় না করি, হাতের শুকরিয়া আদায় না করি, পায়ের শুকরিয়া আদায় না করি, মাথার ব্রেনের শুকরিয়া আদায় না করি, মাথার তালুর থেকে পায়ের তালু হইতে আল্লাহ তাআলার যে নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো, অস্বীকার করতে পারবো? আমার প্রত্যেকটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলা যে নিয়ামত দান করছেন, সেই নিয়ামত শুকরিয়া আদায় না, শুকরিয়া আদায় করতে পারবো? শুকরিয়া আদায় করতে হবে। ও দোস্ত, যদি শুকরিয়া আদায় করতে হয়, এই মাগরিবের পর আমাদের হযরত এখন আলোচনা করবেন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। এই জন্য এই সময়টুকু আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করি, মাহফিলের মধ্যে এসে বসে একটু নিয়ামত শুকরিয়া আদায় করি। কতটুকু ইবাদত বন্দি করছি। এই যে আলেম উলামারা নসিহত করবেন, হাদিসের মাসালা, কোরআনের মাসালা, হাদিসের মাসালা বয়ান করবেন, এক একটা মাসালা শোনার কারণে আপনার আমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, এই হায়াতের জবাব দিতে হবে, জবানের জবাব দিতে হবে, আল্লাহ তাআলা কাছে আমার আপনার হিসাব দিতে হবে। কখন দিতে হবে? পাহাড়ি পাহাড় जाएंगे, জমি पर जलजला होगा, अदालत का खुदा होगा, मोहम्मद पर तक्तदा होगा। আমার আলোচনা শেষ করে দিচ্ছি। পাহাড় জমিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুরিষ্কাত হয়ে যাবে, আদালত শুরু হয়ে যাবে। আমার আপনার মালিক আল্লাহ ম্যাজিস্ট্রেট হিসেবে থাকবেন, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিল হিসেবে থাকবেন। ওই যখন আমার আপনার হিসাব নেবেন, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল উকিল এবং ম্যাজিস্ট্রেট হিসেবে যখন ওনাদের কাঠগড়ায় যখন দাঁড়াই আমি হিসাব, আমার হায়াতের জিন্দেগির হিসাব দিতে হবে। ইকরা অর্থ কি? আমার আপনার যখন হিসাবের দরজা খুলে দেওয়া হবে, হিসাব দেওয়া শুরু হয়ে যাবে, তখন বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না, থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও যুবক ভাইরা, ও আমার দাড়ি ফাঁকা চুল ফাঁকা মুরব্বী বাচ্চারা, ও আমার পদ্মালের মা ও বোনেরা, এখনো সময় আছে। আমার আপনার বাপ ভাইদেরকে, আপনার স্বামীকে, আপনার ছেলেকে মাহফিলে পাঠিয়ে দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলার কাছে যেন এইটার উসিলা করে নাজাতের উসিলা বানাই নিতে পারে, সেই তৌফিক যেন দান করে মাহফিলে পাঠাই দেন। আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দ্বারা হিসাব দিতে হবে। আমার আপনার জবানের তালা মেরে দেওয়া হবে, প্রত্যেকটা শরীরের অঙ্গের জবানকে খুলে দেওয়া হবে। আমার আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গের জবান খুলে দেওয়া হবে আল্লাহ তাআলার সামনে। তখন আমার আপনার বাঁচার উপায় থাকবে না। এই জন্য বলতেছি, আল্লাহ ধরা শক্ত ধরা, আল্লাহ ধরার থেকে বাঁচতে হইলে আমার আপনার হায়াতের জিন্দেগিকে দামি বানাইতে হবে। আমার আপনার থেকে দ্বীনে ইলম শিক্ষা অর্জন করতে হবে। এই মাদ্রাসায় আমার আপনার ছেলেদের দ্বীনে ইলম শিখতেছেন, আমি আপনার আমার ছেলেদের থেকে দ্বীনে ইলম শিক্ষা অর্জন করতে হবে। এই আমার আপনার এগুলা শিখে আমার হায়াতের জিন্দেগি দামি বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।